স্কুলের স্বাগত সম্মানিত উপস্থিতি সহ আমাদের সাবেক এবং বর্তমান শিক্ষক মন্ডলী। আমি আমার বাড়িতে এসেছি, বাড়িতে এসে আপনাদের সবার সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে। যেহেতু এখন একটা বিশেষ দায়িত্বে নিয়োজিত আছে, সেহেতু পণ্য সবসময়ের মতো 1975 সালে যে স্বপ্নটি কিছু আলোকিত মানুষের হাত ধরে শুরু হয়েছিল, আজ 50 বছরে তা পরিণত হয়েছে একটি সমৃদ্ধ ঐতিহ্যে। আমাদের পরম প্রিয় এবং এই অনুষ্ঠান উদযাপন কমিটির সভাপতি শ্রদ্ধেয় প্রিয় হয়েছে, দুটি কথা বলতেই হয়। আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, প্রস্তুতি যেমন ছিল না, আবেগ তাড়িত হয়ে আমি মনে হয় যেন একটি আকর্ষণীয় স্মরণিকা প্রকাশ করেছি। এই স্মরণিকা নাম হচ্ছে সুবর্ণ রেখা। 50 বছর সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে এই বর্ণাঢ্য আয়োজনে আজকের এই অবস্থান সম্মানিত সুধী, আমরা আশা করি আজকের এই মিলন মেলা থেকে আমাদের তাহলে এক সুন্দর আয়োজনের একটা অংশীদারিত্ব হতে পারতাম না। সেই জন্য নিজেকে গর্বিত বোধ করছি। পাশাপাশি যে বাংলাদেশের মানুষের যে কথা বলার বাক স্বাধীনতা প্রকাশ করার যে সুযোগ করে দিয়েছে, মানসিকতা এবং সে ধরনের মানুষ এবং সেই পরিবেশও প্রয়োজন। আমরা দীর্ঘ সময় ব্যাপী আসলে আমরা আমাদের প্রাক্তন এবং বর্তমান শিক্ষক মন্ডলী, এলাকার মুরব্বিয়ানি করেছি। এই বিষয়ে আমার বাড়ি তালিকশা, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদক্ষেপ পালন করছে। এই বিদ্যালয়ের যারা এখন শিক্ষক হিসাবে আছেন, আমি তাদের কাছে বিনীত অনুরোধ করব, আপনারা যার যার অবস্থান থেকে এখানে শিক্ষার গুণগত মান উন্নয়ন নিয়ে কথা হয়েছে, ইতিবাচক পরিবর্তনের কথা হয়েছে, অনেক কথাই বলা হয়েছে। আমি আপনাদেরকে অনুরোধ করব, যেহেতু আজকে বক্তব্য দেওয়ার পালা নয়, আপনারা আপনাদের চিন্তাধারণ করার পালা, তারপরও আমি আমার পদে অধিষ্ঠিত থাকার কারণে কিছু কথা বলতে চাই। সেটি হলো যে আপনারা যারা শিক্ষক আছেন, আপনারা আপনাদের অবস্থান থেকে যাতে এই প্রতিষ্ঠানের মাধ্যমে, এই প্রতিষ্ঠান থেকে যারা জ্ঞান অর্জন করে বিভিন্ন জায়গায় বেরিয়ে যাবে, তারা যাতে সত্যিকার অর্থে শুধু জ্ঞান অর্জন করলে হবে না, আলোকিত মানুষ হতে হবে, মানবিক মূল্যবোধ সম্পন্ন একজন মানুষ হতে হবে। সমাজকে কিছু দেওয়ার, শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকলে হবে না, সমাজকে কিছু দেওয়ারও চিন্তা করতে হবে। আমরা আজকে কেন জানি অনেক স্বার্থপর হয়ে গেছি, এবং সমাজের ইতিবাচক পরিবর্তনের কথা, আমার পূর্ববর্তী সমাজের পরিবর্তনের কথা বলেছেন, বিদ্যালয়ের পরিবর্তনের কথা বলেছেন। আমি সাথে একটি শব্দ এখানে লাগাতে চাই, যোগ করতে চাই, সেটা হচ্ছে ইতিবাচক পরিবর্তন। পরিবর্তন তো দুটো রকমের হতে পারে, একটা হচ্ছে ইতিবাচক, একটা হচ্ছে নেতিবাচক। এই ইতিবাচক পরিবর্তন করার জন্য আপনারা যারা শিক্ষক আছেন, আপনারা যারা আশেপাশে আছেন, আপনারা যার যার অবস্থান থেকে আপনারা সেই ভূমিকা পালন করবেন। আমি এই কুলিয়ারা উচ্চ বিদ্যালয়কে কুমিল্লা শিক্ষা বোর্ডের এই চট্টগ্রাম অঞ্চলের একটি শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে দেখতে চাই। আমার বিশ্বাস, আজকে আপনারা যেভাবে একত্রিত হয়েছেন, আপনারা যদি সবাই একসাথে চেষ্টা করেন, সম্পূর্ণ নকল মুক্ত পরিবেশে এবং প্রকৃত জ্ঞান অর্জন যাতে আমাদের শিক্ষার্থীরা করতে পারে, সেই জ্ঞান অর্জনের মাধ্যমে যাতে নিজে আলোকিত হতে পারে, সমাজে আলো ছড়াতে পারে। শুধু নিজে আলোকিত হলে হবে না, সমাজেও আলো ছড়াতে হবে। সমাজের বিভিন্ন জায়গায় বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে খালি ভর্তি হলে চলবে না, ওখান থেকে পাশ করে একজন মানবিক মূল্যবোধ সম্পন্ন এবং যেই প্রতিজ্ঞা রেখে আমাদের ছাত্র সমাজ 24শে জুলাই প্রাণ দিয়েছে, প্রাণ বিসর্জন করেছে, সাম্য, ন্যায় এবং ইনসাফ এর একটি রাষ্ট্র কায়েম করার জন্য, রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার জন্য সেখানে তারা ভূমিকা রাখবে। এবং শিক্ষার্থীরা শুধু জ্ঞান অর্জনই করবে না, তারা পাশাপাশি নিজেকে সুস্থ রাখার জন্য প্রতিষ্ঠান থেকে যে সকল সহ পাঠ্যক্রমিক কার্যক্রমের হাত নেওয়া হবে, উদ্যোগ নেওয়া হবে, সেই উদ্যোগে তারা সেই সকল কর্মকাণ্ডে তারা অংশগ্রহণ করবে। আমাদের শিক্ষার্থীরা আজকাল অনেকটা
আমাদের দেশে আমার কাছে মনে হচ্ছে আমাদের ফার্মের মুরগির মতো হয়ে যাচ্ছে। তাদের মধ্যে লেখাপড়া খেলাধুলা নেই, তাদের মধ্যে কোনো সাঁতার প্রতিযোগিতা নেই, তাদের মধ্যে দৌড়ঝাঁপ নেই, তারা মোবাইল নিয়ে আসক্ত, ছোট ডিভাইসের ভিতরে তারা আসক্ত হয়ে আছে। তাদেরকে এই জায়গা থেকে বের করে নিয়ে আসতে হবে। মোবাইল অবশ্যই একটি গুরুত্বপূর্ণ জিনিস, বর্তমান যুগে একটা ছোট একটা গ্যাজেট, কিন্তু এটা কতটুকু ব্যবহার করতে হবে, এটাকে সঠিক ব্যবহার করে নিজের অবস্থান থেকে যার অবস্থান থেকে সঠিকভাবে এটা সঠিক ব্যবহারের মাধ্যমে লেখাপড়াও চালিয়ে যেতে হবে, খেলাধুলাও করতে হবে, এবং বিদ্যালয় থেকে সরকার থেকে আরো যে ধরনের প্রোগ্রাম পালন করার জন্য আয়োজন করা হবে সেগুলোও সবাইকে পার্টিসিপেট করতে হবে, অংশগ্রহণ করে তারপরে একজন ভালো মানুষ, আলোচিত মানুষ হয়ে সমাজে বেরিয়ে যেতে হবে। এবং এই প্রতিষ্ঠানে আমি বক্তব্য শুনেছিলাম, বিরোধী বক্তা বলেছেন যে মুক্তিযোদ্ধারা একত্রিত হয়ে এখানে এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেছেন। যে কষ্টের বিনিময়ে যারা অনেক কষ্ট করে মুক্তিযুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছেন, এবং তারপরে আবার এখানে এই অঞ্চলে এরকম একটি প্রতিষ্ঠান স্থাপন করেছেন। সেই ছবির প্রতিষ্ঠান স্থাপনের কারণে এখান থেকে অনেক মানুষ, অনেক শিক্ষার্থী বেরিয়ে যাচ্ছে, তারা সমাজে বিভিন্ন রকম অবদান রাখছে যার অবস্থান থেকে। আমার বিশ্বাস তাদের এই উদ্যোগ সজ্ঞায় জায়গা হিসেবে সৃষ্টিকর্তা কবুল করবেন। আমি তাদের, যদি তারা কেউ জীবিত থাকেন, তাদের নেকায়াত কামনা করছি, আর যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন তাদের বিদায় আত্মার মাগফিরাত কামনা করছি। এবং আপনারা আজকে এই অনুষ্ঠানে একত্রিত হয়ে এই বিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা আপনাদের জায়গায় যার অবস্থান থেকে ভূমিকা রাখবেন, আমি আপনাদের সকলকে এই অনুরোধ করছি।